নতুন করে ৩.৫ শতাধিক আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও দেখতে পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদের অনেকগুলোই উঠতে দেখা যায় মার্কিন সামরিক বাহিনীর সংরক্ষিত এবং স্পর্শকাতর আকাশসীমায়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে। এখন পর্যন্ত সংঘর্ষ বা ক্ষতির কোনো প্রমাণ না পেলেও এসব রহস্যজনক উড়ন্ত বস্তু উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পেন্টাগনের জন্য। সত্যি কি এলিয়েনের বাহন ফ্লাইং সসারে করে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে ভিন গ্রহের বাসিন্দারা? মার্কিন প্রতিরক্ষা বিভাগের সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের পর আবারও জোরে সোরে উঠেছে বহুল আলোচিত এই প্রশ্ন। এলিয়েনের বিষয়ে নিশ্চিত না হলেও নতুন করে রহস্যজনক উড়ন্ত বস্তুর কথা জানিয়েছে পেন্টাগন। ২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪৪টি আনআইডেন্টিফাইড অবজেক্ট বা ইউএফও শনাক্তের কথা জানিয়েছিল পেন্টাগন। আর ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে দেখা মিলেছে আরও ৩৬৬টি। পেন্টাগনের ভাষায় এগুলোকে বলা হচ্ছে আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা ইউএপি। প্রত্যক্ষদর্শী কারো কারো কাছে বেলুন, কারো কাছে ড্রোন বা পাখি, আবার কারো কাছে মহাকাশযানের ধ্বংসাবশেষের মতো বস্তু হিসেবে ধরা দিয়েছে এগুলো। বেশিরভাগ রিপোর্টই করেছেন সামরিক বাহিনীর পাইলটরা। সংরক্ষিত স্পর্শকাতর আকাশসীমায় দেখা মিলেছে এসব বস্তুর কয়েকটি আবার পরমাণু কেন্দ্রের আশপাশে। মিলিটারি এয়ারক্রাফটের সাথে সংঘর্ষের কোনো ঘটনা না হলেও উড়ন্ত বস্তুগুলোকে নিরাপত্তার জন্য এক ধরনের হুমকি হিসেবেই দেখছে পেন্টাগন। সামরিক ও গোয়েন্দা বিভাগের প্রতিটি শাখার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই প্রতিবেদন তৈরি হয়েছে। আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা ইউএপির উপস্থিতি ধরা পড়লেও কোনো সংঘর্ষের ঘটনা হয়নি। বহু বছর ধরে ইউএফও নিয়ে ধোঁয়াশার কারণে এটি নিয়ে তৈরি হয়েছে নানা কল্প কাহিনী। পাইলটরা জানিয়েছেন উড়ন্ত বস্তুগুলোর আচরণ অদ্ভুত, গতি অবিশ্বাস্য। অনেকের ধারণা এগুলো গোপন কোনো সামরিক বিমান, আবার কেউ বলেন এগুলো ভিন গ্রহ থেকে আসা বুদ্ধিমান প্রাণীদের নভোযান। বছরের পর বছর বিষয়টি এড়িয়ে গেলেও ২০২১ সালে প্রথমবার রহস্যজনক বস্তুর অস্তিত্ব স্বীকার করে যুক্তরাষ্ট্র। তবে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পৃথিবীর সবচেয়ে আধুনিক ও ক্ষমতাধর সামরিক বিভাগ। ওই বছরই ইউএফও ইস্যুতে উন্মুক্ত শুনানির আয়োজন করা হয় মার্কিন কংগ্রেসে। গত বছর খোলা হয় অল ডোমেইন রিসলিউশন অফিস নামের একটি কার্যালয়। ডরথি তাসরিন, যমুনা নিউজ।